হ্যালো বন্ধুরা, গরমের সব আছো কেমন? দেখো, আজ আমি বানাবো বেলের শরবত। এত গরম পড়েছে না, এবার বেলের শরবতটা একটু অন্যরকমভাবে বানাবো। একটু দেখতে থাকো ভিডিওটা। এটা কিন্তু নীল ষষ্ঠীর বেল, পুজো দিয়েছিলাম, তাই শরবত করে নিজেও খাবো, সবাইকে খাওয়াবো। দেখো বেলটা ভীষণ পাকা। প্রথমে দেখো বেলটা আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি বেলের কাতটাকে। এবার একটু ঠান্ডা জল দিয়ে দেখো চটকে নিচ্ছি, ফ্রিজের জল নিয়ে। শরবত তো গরম পড়েছে ভীষণ। দেখো এখানে ভালো করে ছেঁকে নেব। দেখো অনেকটাই কাদ বেরিয়েছে, একটা বেলে অনেকটাই কাদ হয়েছে। এবার আমি এখানে বেলের ভেতরে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নাড়িয়ে নিতে হবে এখানে। নাহলে চিনিটা মিশবে না। এবার দেখো এখানে স্বাদটা বাড়ানোর জন্য আমি একটু টক দই দিয়ে দিচ্ছি। দেখো সমান ভাগে আমি 4টে গ্লাসে নিয়ে নিচ্ছি। এবার এখানেও আরেকটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে টক দই তাই। এবার ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার দেখো সমান ভাগে ভাগ করে আমি 4টে গ্লাসে দিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে, এবার সকলেরই শরবত খাওয়া দরকার, তাই বেল বলো আর লেবু জল বলো, যে কোনো শরবত ভীষণ ভালো হয়, পেট ঠান্ডা করে। এখানে দেখো আমি আবার ঠান্ডা জলই দিয়ে দিচ্ছি। ভালো করে দেখো এখানে চিনিটা আরেকটু ফেটিয়ে নিচ্ছি। এবার দেখো ওপর থেকে একটু বরফ দিয়ে দিচ্ছি।
আর একটু নাড়িয়ে দিচ্ছি, কারণ আমি আমার শ্বশুরমশাইকে এখন খেতে দেব। তাছাড়া আমার টাকলা বর তো রয়েছেই। দেখো একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো আমার টাকলা পর আজকে পরিশ্রম করেছে অনেক, ওকে খেতে দিলাম, তো বলছে খুব ভালো করেছে ওই জিনিসটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।